এই অন্যায়টা যে আমার ভাই করেছে সেটা এখন অবধি প্রমাণ হয়নি রঙ্গন বাবু, আর প্রমাণ ছাড়া আপনি কাউকে শাস্তি দিতে পারেন না। আপনি নিজের কানে শুনলেন না? ঋষিকা নিজের মুখে বললো আপনার ভাই আমার বোনের সাথে নোংরামি করেছে, পুলিশ ধরে নিয়ে গেল, তারপরে বলছে প্রমাণ হয়নি। হ্যাঁ হ্যাঁ বলছি, কারণ নিজের ভাইয়ের ওপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে। আমার ভাই এরকম ঘৃণ্য কাজ করতে পারে না, কেউ নিশ্চয়ই ওকে ফাঁসানোর চেষ্টা করছে। আর যেই এই অন্যায় কাজটা করেছে, যে ঋষিকার সাথে এই ঘৃণ্য কাজটা করেছে, তাদের সবাইকে আমি সবার সামনে আনবো, কিন্তু তার আগে আমি এই ঘর থেকে কোথাও যাব না। এই তুতে শোনো, তোমার এই নাটক না এই বাড়িতে আর চলবে না। আমরা সবাই দেখেছি কিভাবে তুমি তোমার ভাইকে আড়াল করার চেষ্টা করছিলে। রঙ্গন শোনো, তুতে কিন্তু তোমাকে আবার ম্যানিপুলেট করার চেষ্টা করছে। তুমি ওর একটা কথা শুনবে না, আর এই বাড়িতে ঢোকার অনুমতি তো দেবেই না। রঙ্গন বাবু, আমার ভাই নির্দোষ। রঙ্গন বাবু ও এরকম কাজ করতেই পারে না, আর আমার বিশ্বাস অপরাধী এখনো এই বাড়িতেই আছে। এই রোশন বাবু, তুমি খুব ভালো করে জানো যে তোমার ভাই এই বাড়ির মেয়ের সাথে অসভ্যতা করেছে। সবটা জেনে তুমি অন্যের ঘাড়ে দোষ দিয়ে দিচ্ছ। আমি কারোর ঘাড়ে দোষ দিচ্ছি না, আমি শুধু চেষ্টা করছি সত্যিটা সামনে আনার। সত্যিটা কি তুতে? সত্যিটা কি বলো? কি সত্যি জানো তো? কি হলো, চুপ করে আছো? বলো, রোশন যদি কিছু অন্যায় করে থাকে সেটা কি? তোমার কাছে কোনো প্রমাণ থাকলে বলো। রঙ্গন, এখন ওর কথা শুনছো? ঘাড় ধাক্কা দিয়ে বার করে দাও ওকে। এই বেরো তুমি এখান থেকে, অনেকক্ষণ ধরে কথা শুনছি তোমার। যাবে না তাহলে? রঙ্গন, তুমি তুতেকে শাস্তি আমি দেব, তুমি না। আপনি বারবার এক কথা কেন বলছেন যে আপনার ভাই নির্দোষ? বলছি কারণ আমি আমার ভাইকে চিনি রঙ্গন বাবু। আমার থেকে ভালো আমার ভাইকে আর কেউ চিনতে পারে না। ও এরকম একটা ঘৃণ্য কাজ করতেই পারে না। আর আমি শুধু এটা মানি না, আমি এটা বিশ্বাস করি। ছোট ভাই তুই ছোট বৌদিকে একটা সুযোগ দে। আমি বলছি শোন, লাট্টু এরকম কাজ করতে পারে না। এই শ্রুতি, কি বাজে কথা বলছিস তখন থেকে? হ্যাঁ, তুই কেন তুতের ভাইয়ের হয়ে সাফাই গাইছিস বলতো? তোর কি মনে হয় ঋষিকা মিথ্যে কথা বলছে? ভালো করে তাকিয়ে দেখ, কোনো মেয়ে এই অবস্থায় মিথ্যে কথা বলতে পারে শ্রুতি? না আমি সেটা বলছি না। আমি বলছি ঋষিকার তো কোথাও ভুলও হতে পারে। চুপ কর বাবা, জিম্মা, তোমরাই বলো, ঋষিকার তো ভুল হতে পারে, তাই না? ও সব কিছু তো আমরা করেছি। ওই হৃদয় হবে মানে লাট্টুকে বিশ্বাস করে, আর ও ওই বিশ্বাসের সুযোগ নিচ্ছে। আমি তো বললাম আমি জানি সবটা, আমি জানতাম, আবিরটাও জানতো। কি বললি? তুই একানোস? তোর সঙ্গে আবিরও সব জানতো, আর তোরা সব জেনে বাড়ি শুধু সকলের কাছে লুকিয়ে গেলি? হ্যাঁ জিম্মা, কিন্তু তোমরা বিশ্বাস করো, ছোট বৌদি তোমাদের থেকে কোনো কিছু আড়াল করতে চায়নি। ইনফ্যাক্ট ও তো সবকিছু বলেই দিতে চেয়েছিল। আমি বারণ করেছিলাম ওকে। মা বিশ্বাস করো না, লাড্ডুকে আমি চিনি, ওইরকম কাজ করতে পারে না, ওরম নয়। আমি কি মিথ্যে কথা বলছি শ্রুতি? ঋষিকা আমি বলছি না তুই মিথ্যে বলছিস। তুই এখানে শান্ত হয়ে বস, তুই শান্ত হয়ে বস এখানে। ঋষিকা আমি বলছি তোর হয়তো কোথাও ভুল হচ্ছে। তো আচ্ছা তুই বল, তোর সাথে যা যা হয়েছিল তোর পরপর সবকিছু মনে আছে? তুই গাড়িতে হৃদয় হরণকে দেখেছিলিস, ওর গলা শুনেছিলিস? মনে কর, তুই মনে করার চেষ্টা কর। হৃদয় হরণ, ম্যাডামকে কিন্তু সাবধানে বাড়িতে পৌঁছে দিও। মনে নেই, কিচ্ছু মনে নেই আমার। আমি কিছু মনেও করতে চাই না। ঋষিকা, তোকে মনে করতে হবে ঋষিকা। আজ কিন্তু তোর কথার উপর বেস করে অপরাধী শাস্তি পাবে। তুই একটু বোঝার চেষ্টা কর, তুই যদি একটা কিছু ভুল বলিস তাহলে একজন নির্দোষ ছেলে শাস্তি পাবে। তুই প্লিজ মনে করার চেষ্টা কর না ঋষিকা, মনে কর না। মনে পড়ছে না আমার। ঋষিকা
সবটা আবছা ছিল। আচ্ছা ঋষিকা, তুই শান্ত হ। তুই আমাকে বল, তোকে হৃদয়হরণ গোডাউনে নিয়ে গেছিল, তারপর তারপর কি হয়েছিল তোর সাথে? মনে কর, কি হয়েছিল তোর সাথে বল। কি হয়েছিল মা? কি হয়েছিল বলো? আমি মনে করতে চাই না। ঋষিকা 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 আচ্ছা তুমি বলো, তুমি কি লাট্টুকে দেখেছিলে? তুমি বলো। আমি বলছি তো আমার কিছু মনে নেই, সবটা আবছা ছিল। এক্স্যাক্টলি, তুই নিজেই বলছিস ঋষিকা তোর কাছে সবটা আবছা ছিল, তুই ঘোরের মধ্যে ছিলিস। তাহলে তুই এত শিওর হয়ে কি করে বলছিস যে ওটা লাট্টুই ছিল, অন্য কেউ ছিল না? আস্তে 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 ঋষিকা ঋষিকা একটু ঠান্ডা মাথায় মনে করো তোমার সাথে ঠিক কি হয়েছিল। কারণ পুজোর জায়গায় আমরা তো সবাই ছিলাম, হ্যাঁ আমরাও ভোগ প্রসাদ খেয়েছি, বাকি খাবারগুলো খেয়েছি, কিন্তু আমরা তো অসুস্থ হয়ে পড়িনি। তুমি এমন কি খেলে বা তোমার সাথে এমন কি হলো যেটাতে তুমি অসুস্থ বোধ করতে শুরু করলে? মনে কর ঋষিকা, মনে করার চেষ্টা কর। মনে করো ঋষিকা, মনে করো। যতই চেষ্টা করে নাও তুতে, ঋষিকার কিছুতেই সবটা মনে পড়বে না। আমি এমন ভাবে সবটা সাজিয়েছি যে ঋষিকা কোনোদিন ভাবতেও পারবে না ওই গোডাউনে আমি ছিলাম, লাট্টু না। আরে যাবেন না। এ সময় সব থেকে চাঞ্চল্যকর খবর, মোলেস্ট করা হয়েছে লাইরি বাড়ির মেয়ে ঋষিকা লাইরিকে। আর ওনাকে তুলে নিয়ে যাওয়া হয় আপনাদেরই ওয়ার্কশপের বিশ্বকর্মা পুজো থেকে। তো আমরা জানতে চাই ওনার সাথে ঠিক কি ঘটেছে, বলুন আমাদের। এই রিপোর্টাররা খবর পেল কি করে? হে ভগবান, ছোট এই রিপোর্টাররা এসে গেলে আমার মেয়ে তো কাউকে মুখ দেখাতে পারবে না। ওকে নিয়ে চলো ভেতরে, চলে যেতে বল, ওদের চলে যেতে বল, ওদের সবাইকে চলে যেতে বল। অম্বরীশ, এতদিন ধরে তুমি যা বলেছো আমি তাই করেছি। তুমি যেমনটা চেয়েছো সবটা মেনে নিয়েছি। আর আমি চুপ করে থাকতে পারছি না অম্বরীশ, প্লিজ। আর আমার পক্ষে চুপ করে থাকা সম্ভব নয়। শুধুমাত্র এই রঙ্গন আর তুতের জন্য অভিষেককে ও বাড়িতে সকলের সামনে সারাক্ষণ বারবার হিউমিলিয়েটেড হতে হচ্ছে, অপমানিত হতে হচ্ছে। এটা আমার পক্ষে আর মেনে নেওয়া সম্ভব হচ্ছে না। প্লিজ প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। সত্যিটা আর কেউ জানুক না জানুক, তুমি তো জানো ও তোমার ছেলে, ও আমার। মন্দিরা, নিজেকে কন্ট্রোল করো। সরি না, মানে অভিষেককে তো আমি আমার নিজের সন্তান, নিজের ছেলের মতোই ভেবে এসেছি এতকাল। আমার মনে হয় এবার তুমি একটা কোনো সিদ্ধান্ত নাও অম্বরীশ। প্রয়োজন হলে তোমার সম্পত্তি ভাগ করার ব্যবস্থা করো। আমার সব দিকে খেয়াল থাকে মন্দিরা, আমার কোনো ছেলে মেয়ে বঞ্চিত হবে না। তার আগে যদি না তুই তো সবকিছু এলোমেলো করে দেয়। কিন্তু মন্দিরা, এ সময় সব থেকে চাঞ্চল্যকর খবর, মোলেস্ট করা হয়েছে লাইরি বাড়ির মেয়ে ঋষিকা লাইরিকে। হোয়াট? আর শোনা যাচ্ছে এর পিছনে ওনার ড্রাইভারের হাত আছে। কি হয়েছে অম্বরীশ? আর ওনাকে তুলে নিয়ে যাওয়া হয় আপনাদেরই ওয়ার্কশপের বিশ্বকর্মা পুজো থেকে। তো আমরা জানতে চাই ওনার সাথে ঠিক কি ঘটেছে, বলুন আমাদের। কে হ্যারাস করবে ঋষিকাকে? আমি জানি না, এত বড় একটা কাণ্ড ঘটে গেল, অথচ আমায় কেউ একটা খবর পর্যন্ত দিল না। আর এরা তো দেখছি বাড়ির ভেতর ঢুকে পড়েছে। তুমি ফাস্ট চালাও, আমাকে তাড়াতাড়ি বাড়ি পৌঁছতে হবে। স্যার কি হয়েছিল বলুন, কি হয়েছিল আমাদের সত্যিটা খুলে বলুন। ম্যাম আপনারা প্লিজ আমাদের একটু একা থাকতে দিন, শুনুন কথাটা শুনুন প্লিজ, একা থাকতে দিন আমাদের। রঙ্গন, খারাপ, প্লিজ যান। রঙ্গন তুই ভেতরে যা, তুই ভেতরে যা। আরে কি করছেন কি আপনারা? আরে দেখছেন তো টমাটাইজ হয়ে রয়েছে। আরে সরু সরু সরু। ঋষিকা, স্যার 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 আরে কি করছেন কি আপনারা?
লাহিড়ি টেক্সটাইলসের মালিকের মেয়ে ঋষিকা লাহিড়িকে অপহরণ করা হয়েছে। এ বিষয়ে আপনি কি বলতে চান? আপনাদের মেয়েকে শুনলাম মলেস্ট করা হয়েছে। কেন সব আড়াল করছেন? উত্তর দিন। আজকে যেই ঘটনা ঘটে গেছে সেটা নিয়ে আপনি কি বলতে চান? মা ওদের চলে যেতে বললো। আচ্ছা ঠিক আছে, চলে যাবে ঋষিকা। ঋষিকা গিন্নিমা, ঋষিকা গিন্নিমা ওকে ঘরে নিয়ে যেতে হবে। এই নিন, এই নিন। তুতে আরে চলটা দে। ওদিকে আসো। রঙ্গন বাবু, মেয়েটা অজ্ঞান হয়ে গেছে। ঋষিকা চোখ খোল। চলো চলো ঘরে চলো, আমরা এখানে থাকবো। চলো বাবু, চল চল, দেখতে হবে না কিছু। চলো ওঠো 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 ওঠো, চলো চলো আস্তে আস্তে। চলো 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 চলো। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।